হ্যালো এন্ড ওয়েলকাম। তো পুরাকাল পক্ষ থেকে আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এটা হচ্ছে আমাদের লাস্ট পর্ব, যেটার মাধ্যমে আমরা ডাটা ডিলিট করতে পারবো। তো তো চলুন দেখা যাক কিভাবে ডাটা ডিলিট করতে হয় ডাটাবেস থেকে। আমাদের ডাটাবেস থেকে ডাটা কিভাবে আমরা ডিলিট করব, তো সেটার কাজ করব। আর কিছু টুকিটাকি যে ডিজাইন যে পার্টগুলো, টুকিটাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যেটা সৌন্দর্যের জন্য। ওকে। সো এখন যেটা করতে পারি, আমরা করতে এখানে কোনো সৌন্দর্যের জন্য যে এখানে শো বাটনের পাশে একটা আইকন দিতে পারি বা এডিটের পাশে একটা আইকন দিতে পারি, তো এইগুলো আমরা দিতে পারি। ওকে, সো আমার মেইন কাজটা হচ্ছে কিভাবে ডাটাবেস থেকে ডাটা ডিলিট, আপডেট এবং শো করতে পারে এন্ড ওই কাজটা। তো এবার আমরা দেখবো ডিলিট মেথডের কাজটা। তো ডিলিট মেথডের কাজটা দেখার জন্য জাস্ট এখান থেকে বাটন একটা কপি করবেন। সো এখানে ডিলিট ডিলিট, তো এটা হবে যে ডিএনচার। ওকে, সেম টু সেম এটা হবে যে আপনার এখানে মেথডে আমরা যে নামটা ইউজ করতে পারি সেটা হচ্ছে ডিস্ট্রয়। ওকে, সো এখানে আমরা ডিস্ট্রয় স্টুডেন্ট ডিস্ট্রয় রাউট থাকবে। সো এখান থেকে আমরা রাউটটা কপি করব। এখন রাউটটা আমরা গেট রাউট দিতে পারি, আর এটা হবে যে ডিস্ট্রয় রাউট স্টুডেন্ট ডিলিট দিয়ে দিতে পারি। ডিলিট এন্ড হচ্ছে মেথড হচ্ছে ডিস্ট্রয় মেথড। এখন স্টুডেন্ট রাউটের নাম হচ্ছে ডিস্ট্রয় রাউট। তো আমরা যদি এখন দেখি আমাদের রাউটগুলো ঠিক আছে, রাউটগুলো দেখার জন্য যেটা করতে হবে, পিএইচপি সরি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট করলে তো আমরা কি করতে পারবেন, যে রাউটটা আমরা দেখতে পারবো যে আমাদের কি কি রাউট এখানে আছে, ঠিক আছে। তো আমাদের রাউটগুলো এখানে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে যে স্টুডেন্ট ক্রিয়েট, স্টুডেন্ট ডিলিট, এডিট, শো, স্টোর অ্যান্ড আপডেট। তো এই হচ্ছে আমাদের রাউট। তো এখন আমরা আমাদের স্টুডেন্ট ডিলিট রাউটটা ক্রিয়েট করে ফেলেছি। তো এখন যেটা হচ্ছে যে আমরা চেক করবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের ডিলিট মেথডটা চলে আসতেছে। আমরা যখন এখানে ডিলিট ক্লিক করব তাহলে কিন্তু আমাদের ডিলিট মেথডে চলে আসতেছে, ঠিক আছে। এই যে ডিলিট মেথড রাউটার মধ্যে দিয়ে কন্ট্রোলের ভিতরে কন্ট্রোলার যে রিস্টোর মেথড আছে, রিস্টোর ফাংশন, এই ফাংশনে চলে আসতেছে। ওকে, সো এখন যেটা করবো আমরা এটা চেক আউট করবো যে আসলে কি ডাটাগুলো আসতেছে কিনা। সো এটা যেটা করার জন্য সেটা করতে হবে, এখানে যেহেতু আমরা আইডিতে পাস করেছি, তো এখানে যেটা করতে হবে সেখানে আমরা একটা চেক করে নিচ্ছি যে এখানে স্টুডেন্ট ইকুয়াল টু স্টুডেন্ট সেম এক্স্যাক্টলি ফাইন্ড করতে পারবেন, অর ফেল। আমরা আইডিটা ফাইন্ড করে নিলাম। আইডিটা ফাইন্ড করার পরবর্তী আমরা ডিটি করে দেখতে পারি এখানে যেটা হবে স্টুডেন্ট। ওকে, ডিটি করে আমরা দেখে নিতে পারি যেটাই আসতেছে কিনা। আমরা যদি এখানে প্রিলুড দিয়ে লাইক আবির যে এটা বাটনটাতে ক্লিক করব, তা এখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট আবিরের যে ডাটা ইনফরমেশন চলে আসতেছে। ওকে, সো আমরা চলে এসে তো এখানে যেটা করব, এখানে আমরা জাস্ট এখানে আমরা ডিলিট মেথড আমরা দিতে পারি। যখন এখানে ডিলিট মেথড প্রেস করব, দ্যাটস ইট, এখানে এটার প্রয়োজন হবে না। তো আমরা সবসময় প্রয়োজন হবে, তা আমরা মূলত কাজ করব সেটা এখানে এখানে না দিয়ে একটা এখানে না দিয়ে যেটা করব স্টুডেন্ট ডিলিট এভাবে দিয়ে দিব। তারপরে এখানে আমরা রিটার্ন রিডাইরেক্ট ব্যাক হবে, তার সাথে কি নিয়ে যাবে, উইথ নিয়ে যাবে এমই ডাবল মেসেজের সাথে কি দেখবে, যেটা হচ্ছে যে স্টুডেন্ট ডিলিট সাকসেসফুল। ওকে, সো এখন আমাদের মোটামুটি কাজটা হয়ে গেছে। তো আমরা যদি চেক করি এখন যেটা হচ্ছে যে ব্যাক, যদি আমি আবিরটা ডিলিট করে ফেলি, তো ডিলিট স্টুডেন্ট ডিলিট সাকসেসফুলি আবির যে ইনফরমেশন গুলো আছে, তো ইনফরমেশন গুলো মোটামুটি ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ডাটাবেজের যে কিভাবে। তো আজকে আমরা মোটামুটি কভার করে ফেললাম যে কিভাবে কোন ডাটাবেস থেকে ডাটা গেট করতে হয়, ডাটা এডিট করতে হয়, ডাটা শো করাতে হয় এবং ডাটা ডিলিট করতে হয় উইথ লারাভেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে, লারাভেলের মাধ্যমে কিভাবে
তো আজকের মতো আমরা এখানে শেষ করছি। নেক্সট পর্বে হয়তো বা আমরা যদি ক্রুড অপারেশনে যদি আপনাদের রিকোয়েস্ট থাকে যে ক্রুড অপারেশনে আমাদের রিসোর্স রাউটের মাধ্যমে ক্রুড অপারেশন দেখানো, তো আমি সেটা দেখাবো। তো বিভিন্ন প্রবলেম ফিক্স করার জন্য প্রবলেম সলিউশন নিয়ে আসবো, যে বিভিন্ন প্রবলেম আমি যেসব প্রবলেম ফেস করতেছি বা করি বা ওইসব প্রবলেম সলিউশন আমি দেখাবো। বা হয়তো বা নেক্সট টাইম থেকে হয়তো আমরা প্রজেক্ট বেসে কাজ করার চেষ্টা করব, যেমন অ্যাজ এ এক্সাম্পল হিসেবে যে আমরা ফ্রুটফুলিও পেজ আমরা কিভাবে ডাইনামিক করব, এবং তারপর একটার পর একটা আমরা নিয়ে আসবো ফ্রুটফুলিও পেজ, এবং হচ্ছে যে নিউজ পেপার পেজ, দেন হচ্ছে যে আমরা পোর্টাল সাইটের বিভিন্ন যেসব সাইটগুলো কিভাবে ডাইনামিক করতে হয়, এবং হচ্ছে লাস্ট আমরা ই কমার্সও নিয়ে আসবো, ই কমার্স সাইট কিভাবে করতে হয়। তারপর কিন্তু আরো ভালো ভালো কিছু যেসব ইনফরমেশন আমরা নিয়ে আসবো, বিভিন্ন টেক ইনফরমেশন রিলেটেড নিউজ নিউজ বিষয়গুলো আমরা নিয়ে কাজ করব। তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনাদের সাবস্ক্রাইবার আমার নিজেকে ইন্সপায়ার করে আরো অনেক গভীরভাবে ইন্সপায়ার করে আপনাদের সাথে কাজ করার জন্য, মানে আপনাদের জন্য কাজ করার জন্য আরো চেষ্টা করার আগ্রহটা বাড়িয়ে তোলা আমাকে, যদি আপনারা ইন্সপায়ার করেন আমাকে। ওকে, বাই।